তৃণমূলের নাম শুনলেই ঘৃণা করে, এই মন্তব্য করলেন বীরভূমের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তবে ঠিক নিজে এই মন্তব্য করেননি তিনি। প্রিয়া সাহার দাবি, তিনি যখন প্রচারে যাচ্ছেন তখন বীরভূমের মানুষই তাকে রাজ্যের শাসক দল সম্পর্কে এই মন্তব্য করেছেন। প্রিয়া সাহার দাবি, বীরভূমের মানুষ তাকে বলেছেন তৃণমূলের নাম শুনলেই ঘৃণা করে, ভোটটা শান্তিপূর্ণ করে আপনারা তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসুন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি 42 আসনের অর্ধেকের শাসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনকি তৃণমূল, বাম এবং জাতীয় কংগ্রেসের আগে পর্যন্ত বাংলায় প্রথম প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে বীরভূমের অনুব্রত মণ্ডলের গড় আর সেই জায়গা থেকে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা জয়লাভ করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। না না, হ্যাঁ ভিডিও হচ্ছে। বেশ যা হচ্ছে আবার সাদা মেরে দাও। না না, হ্যাঁ ভিডিও হচ্ছে। বেশ যা হচ্ছে আবার সাদা মেরে দাও। অপরদিকে প্রাক্তন জাতীয় সেক্রেটারি অনুপম হাজরা এই প্রার্থীকে দুর্বল বলে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে বীরভূমের রাজনৈতিক পরিবেশ 24 নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত। অনুব্রত মণ্ডলের গড়ের প্রার্থী জয়লাভের ব্যাপারে কতটা আশাবাদী, এই প্রশ্নের উত্তরে প্রিয়া সাহা জানান, তার এই লড়াই 2015 থেকে শুরু হয়েছে। তিনি কাউন্সিলরে ছিলেন এবং তখন থেকে তিনি লড়াই শুরু করেছেন। ওই বাজারে কিন্তু অনুব্রত সন্ত্রাস অনেক বেশি ছিল, কিন্তু তাদের হার হয়নি। মহিলা নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেছেন যে মোদিজি 33% সংরক্ষণ করেছে, প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী হতে বলছেন। বিজেপির বিরুদ্ধে প্রায়ই মুসলিম বিরোধী তকমা জুড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়া বলেন, প্রধানমন্ত্রী 3 তালাকের আইন বাতিল করেছেন, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পের সুবিধাও কিন্তু মুসলিমদের কাছে বেশি পৌঁছে গিয়েছে। তিনি আরও বলেছেন, যে ধমক চমক হুমকিতে কোনো কাজ হবে না, জয়লাভ আমরা করব, মানুষের কাছে চাইব, মানুষ আমাদের চাইছে। না না, হ্যাঁ ভিডিও হচ্ছে। বেশ যা হচ্ছে আবার সাদা মেরে দাও। দিদি এদিকে একবার তাকান। দেখি দেখি, পিছাবো পিছাবো পিছাবো। হ্যাঁ পিছে সরে যাও, একটু পিছে। বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কি বলছেন শুনবো। তৃণমূল নামক যে পার্টিটা আছে, এই পার্টিটার নাম শুনলে অনেকে ঘৃণা করে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা এখন মাঠে ময়দানে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের একটাই অনুরোধ, দিদি আপনারা যে করে হোক ভোটটা ঠিকঠাকভাবে করে আপনারা জয়ী হয়ে একবার আসুন। কারণ এই সন্ত্রাস, এই অত্যাচার, এই চোরদের থেকে আমাদের মুক্তি চাই। তো সেখানে আমার মনে হয় না তারকা চমক কোনো কিছুই কাজে দেবে। মানুষ শুধুমাত্র স্বচ্ছতাকে চেয়ে মানুষ ভোটের ময়দানে তাকেই দেখতে চায় যে তাদের পাশে থেকে কাজ করবে। এখানে চমক ধমক, বড় বড় নেতা এসব দেখিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষ তাদের পরিষেবা আজ পর্যন্ত সেভাবে পেয়ে ওঠেনি এবং সেই জন্য মানুষ আজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বারবার আমাদের বলছেন যে দিদি আমরা আপনাদের পাশে আছি, আপনারা আসুন, আমরা চাই যে আপনারা আমাদের হয়ে লড়াই করুন এবং আমাদের পাশে সহযোগিতা করুন পাশে থেকে। যারাই বলছেন মুসলিম বিরোধী, তাহলে আজকে দেখুন মোদিজি মহিলাদের জন্য আজকে 3 তালাক বন্ধ করে দিয়েছে। তাহলে মোদিজির এগুলো করার কি দরকার ছিল যদি আমরা তাদের বিরোধী হব? এরকম আরও অনেক প্রকল্প দেখবেন আপনি, যে কোনো আমাদের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, উজালা যোজনা বলুন, তো এই সব যোজনা কি তারা পায়নি? আমার আপনাদের কাছেও প্রশ্ন রইল। আমার মনে হয় আপনি দেখবেন তারাই হয়তো বেশি সুযোগ সুবিধা পেয়েছেন। সুতরাং আমরা তাদের বিরোধী নয়, প্রত্যেকেই আমাদের জনগণ এবং প্রত্যেকেই পাশেই আমরা আছি। আমার ছেলেও দাদু ঠাকুমার কাছে আছেন, এখন মাঝে মধ্যেই ফোন করছে, মা কোথায় আছো, কী আছো, মানে সবসময় মামা একটা রব। যদিও আমার ছেলে এইচএস দিল, কিন্তু তাহলেও সবসময় মামা রব, সবসময় ফোনে খবর নিচ্ছি এবং রাত্রে গিয়ে সাক্ষাৎ হচ্ছে। আর আমার শাশুড়ি মা রান্নার দিকটা সামলাচ্ছে, আর এখন আমি পুরোপুরি রাজনীতি ময়দানে নেমে লড়াই করছি। যখন প্রবেশের জন্য আমাকে জানানো হয়েছিল আমার পার্টির থেকে, তখন আমার একটু বাড়ির থেকে অমত ছিল যে আমাদের বাড়িতে কেউ কোনো দিন রাজনীতি করেনি, সেই জায়গায় আমাদের বাড়ির মহিলারা রাজনীতি জগতে যাবে, সেটা আমার বাবা মা প্রথমে মেনে নিতে পারেনি। কিন্তু আমার যারা বরিষ্ঠ কার্যকর্তা আছেন পার্টির, ওনারাই আমার বাবা মার কাছে গিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বলে ওনারাই
তাদেরকে মানিয়েছেন যে আপনার মেয়ে মানে আমাদেরও মেয়ে, আপনাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো সমস্যায় আপনার মেয়ের পাশে আমরা থাকব। সেই জন্যই আমার মা পরে রাজি হয়ে আমাকে এই রাজনীতি জগতে আসতে। আর এ নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরাকে রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। অনুব্রতর গড় বীরভূম, আর সেই বীরভূমের প্রার্থী হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট প্রিয়া সাহা। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রার্থী ঘোষণা হয়নি। অপরদিকে 10ই মার্চ বা 13ই মার্চ তৃণমূল সূত্রের খবর এই দুই দিনের মধ্যেই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে। রীতিমতোই এই নিয়ে তো বেশ শোরগোল রয়েছে। তবে অনেক আগে থেকেই বিজেপি 20টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে, আর সেই প্রার্থী ঘোষণার মধ্যে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা রাজনৈতিক ময়দানে কিন্তু নেমে পড়েছেন। বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর, মন্দির, মসজিদে তিনি কিন্তু প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। আর এই প্রচারে তার সঙ্গে রয়েছে বিজেপির একাধিক কর্মী। আবার এই প্রিয়া সাহাকে নিয়েই কিন্তু বিজেপির এক্স ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এই প্রসঙ্গেও তিনি কিন্তু কোনো বিস্ফোরক মন্তব্য না করেই একেবারে রাজনীতিতে যেভাবে উত্তর দেওয়া যায় সেই উত্তর দিয়ে এই প্রশ্ন কিন্তু এড়িয়ে যান। এছাড়াও আরও দেখা যাচ্ছে উনি বলেছেন যে মহিলা প্রার্থী, বাড়ির রান্না বা কেস্টোর চমক ধমক বিভিন্ন ইস্যুকে উপেক্ষা করেই তিনি কিন্তু রাজনীতিতে নেমেছেন আর রাজনীতি করবেন। বিধানসভা দুবার তিনি পরাজয় লাভ করেছেন, 2024-এ আবারও প্রার্থী হয়েছেন। এখনও তিনি কিন্তু জয় নিশ্চিত করবেন বলছেন, এবং মোদিজির হাতকে শক্ত করতে উনি বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে এমপি হবেন বলছেন। শক্ত লড়াইটা কতটা কঠিন, বিভিন্ন প্রসঙ্গে তিনি আজ তাক বাংলার অকপটে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। বীরভূমের রাজনৈতিক ময়দান কিন্তু গরম। প্রচারে নেমে পড়েছেন বিজেপি ক্যান্ডিডেট প্রিয়া সাহা। তৃণমূলের নাম শুনলেই ঘৃণা করে মন্তব্য করলেন বীরভূমের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তবে ঠিক নিজে এই মন্তব্য করেননি তিনি। প্রিয়া সাহার দাবি, তিনি যখন প্রচারে যাচ্ছেন তখন বীরভূমের মানুষই তাকে রাজ্যের শাসক দল সম্পর্কে এই মন্তব্য করেছেন। প্রিয়া সাহার দাবি, বীরভূমের মানুষ তাকে বলছেন যে তৃণমূলের নাম শুনলেই ঘৃণা করে। ভোটটা শান্তিপূর্ণ করে আপনারা তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসুন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি 42-এর আসনের অর্ধেকের আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনকি তৃণমূল, বাম এবং জাতীয় কংগ্রেসের আগে এখনো পর্যন্ত বাংলায় প্রথম প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে বীরভূম অনুব্রত মণ্ডলের গড়, সেই জায়গা থেকেই বিজেপি প্রার্থী প্রিয়া সাহা জয়লাভ করতে পারবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। অপরদিকে প্রাক্তন জাতীয় সেক্রেটারি অনুপম হাজরাকে প্রার্থীকে দুর্বল বলে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে বীরভূমের রাজনৈতিক পরিবেশে 24-এর নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তাল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।